আসসালামু আলাইকুম এভরিওয়ান। একদম আমার রান্নাঘর থেকে শুরু করেছি আজকের ব্লগটা। এখন হচ্ছে বেলা 2টা বাজে। আমরা আজকে খোলা বাজারে গিয়েছি, সেখান থেকে মাহিরা ফ্রাগলা নিয়ে এসেছে। আর এখানে দুপুরে রান্না করে ফেলেছি আমি রাতের জন্য। আসলে একা হাতে রান্না করতে অনেকটা সময় যায়, এই জন্য নিজে নিজে করে ফেলি। এখানে আলুর চপ করবো, এর জন্য অল্প পরিমাণে, কারণ আমি একা, মাহিরার পাপা অনেক সময় থাকে না, আর আমাদের সাথে যে ভাইয়া থাকে উনিও খেতে চায় না আলুর চপটা, কিন্তু আমার পছন্দ, এই জন্য আমি করেছি। আর এখানে বেগুন চপ করব। আমাদের ইফতারিতে একটা আইটেম ছিল হচ্ছে সবজি। এটা আমি আমার শ্বশুর বাড়িতে, আমার বাবার বাড়িতে কিন্তু করে না, আমার শ্বশুর বাড়িতে করে। তো আসলে এখানে আমার হাজব্যান্ড বলতেছে যে সবজিটা হলে ভালো হতো, তো আর মানে সেও অনেক পছন্দ করে। তো আজকেই প্রথমবারের মতো, এই চতুর্থ রমজান আমি আজকেই প্রথমবারের মতো সবজিটা করেছি। আর এখানে বেসন করে রেখেছি ভাজা করার জন্য। এই তো, বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই তো কাজকর্ম সব কিছু শেষ করে আমার ইফতার বানানো শেষ। এখন প্লেট পরিবেশন করতেছি মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য। তো এখানে এই যে খেজুর আছে, স্ট্রবেরি আছে, আর গাজরটা এভাবে মাহিরা খেতে খুব পছন্দ করে, আর আমিও খাই। মাহিরার বাবা অতটা খায় না গাজর, কিন্তু আমি খাই। তারপরে আপেল নিয়েছি, সব কিছুই আছে। সবাইকে অনেক মিস করি ইফতারের সময়টাতে, কারণ আগে তো বাবার বাড়িতে সবাই, আব্বা আম্মা, আমরা বোনরা একসাথে ইফতার করতাম। আবার শ্বশুর বাড়িতে যার সাথে শ্বশুর শাশুড়ি সবাই একসাথে বসে টেবিলে ইফতার করতাম। 10-15 মিনিট আগে সব কিছু রেডি করে সবাই একসাথে বসে দোয়া পড়তাম। এখন এই জিনিসটা খুব বেশি মিস করি ওনাদেরকে। তো এই যে তারপরে বেগুনি চপ, আলুর চপ, আমি পেঁয়াজও ভেজে রেখেছি। এখানে বুট আছে, বুটটার মধ্যে কিন্তু আমি একটু আলুটা চটকে দিই, মানে সিদ্ধ করে আলাদা করে একটু কষানোর মধ্যে দিই, খেতে ভালো লাগে। বুটটা মোলায়েম হয় অনেক। আর এই যে এখানে সবজি নিয়েছি, তো সব কিছুই আছে। সবাই এখানে মাহিরা আছে, মাহিরার বাবা আছে, এই একটা আনন্দ। কারণ মাহিরার বাবার সাথে আমাদের রোজা ঈদ কোনোটাই ওরকমভাবে ফুলফিল হয় না। এই প্রথমবারের মতো, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা একসাথে ঈদ করব। এর আগে আমার বিয়ের পরে আর কখনই আমরা একসাথে ঈদ করিনি। তো এটা হচ্ছে কিনা জুস। এই জুসটা খেলে শরীরটা অনেক মানে ফ্রেশ লাগে, অনেক এনার্জেটিক হয়, এর জন্য এটা নিয়েছি। আর এটা কিন্তু হালাল। আর এখানে আমি আবার তোকমা দানা, তারপরে আপনার ইসুপগুল, ভুসি, এগুলা দিয়ে শরবত করেছি, ট্যাং দিয়ে, সেটাও করেছি। কারণ রোজার দিনে যত শরবত খাই মনে হয় যে মানে তৃপ্তি হয় না, আরও খেতে ইচ্ছে করে, এই জন্য শরবতের পরিমাণটা বেশি করি। তো এই ছিল আমার রমজানের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন। এই রোজার মাসে খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সহজেই কাগজপত্র হয়ে যায়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যে যেখানেই আছি না কেন আল্লাহ পাক ভালোই রেখেছেন। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া।